চন্দননগরের সবথেকে পুরনো ঠাকুর খলিশানি গড়ের ঠাকুর কিন্তু যথেষ্ট বড় হয়। ঝাড়টা প্রতি বছর থাকে। লাইটিং দিয়ে বিভিন্ন দৃশ্য যেটা ফুটিয়ে তোলা হয় এই পুকুরে। এখন তৈরি হচ্ছে মুখমণ্ডলটা। এরকম লাইটিং এর চমক আসতে চলেছে বড়বাজারের তরফ থেকে। অনেকটাই কিন্তু কাজ হয়ে গিয়েছে। এখানকার থিম রয়েছে সত্তা, যে জায়গাটা জুড়ে কিন্তু পুরো লাইটের কাজ থাকে। হালা পুকুরের প্যান্ডেলের সামনে আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানকুণ্ডু স্টেশনে নেমে তোমরা ঠিক কী কী ঠাকুর দেখতে পাবে, আর জিটি রোড হয়ে তেমাথা দিয়ে গোন্দলপাড়ার সমস্ত প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চন্দননগর স্টেশন থেকে নেমে ঠিক বাঁ দিকে অর্থাৎ জিটি রোডের দিকে গেলে তোমরা কী কী প্যান্ডেল দেখতে পাবে এবং তার সমস্ত রুট গাইড। তো চলো একদম বেশি কথা বলবো না, আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চন্দননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে কি কি প্যান্ডেল রয়েছিল সেগুলো। আর আজকে আমরা যাব সাবওয়ে দিয়ে নিচে নেমে ঠিক বাঁ দিকে অর্থাৎ জিটি রোডের দিকে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম। তোমরা কিন্তু চাইলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিরেক্ট বাইরে বেরিয়ে একদম জিটি রোডের দিকে যাবে। আর সবার আগে এখন আমরা যাব ডান দিকে। ডান দিকে পড়বে খলিশানি গড়। 1 মিনিটও লাগছে না, হেঁটে আমরা ভেতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ রয়েছে খলিশানি গড়। ৭৭তম বর্ষে এই বছরে এখানকার প্রয়াস হচ্ছে প্রেক্ষাপট রূপায়ণে বিমান সাহা। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁশ রয়েছে, সামনে প্লাই রয়েছে, আর এদিকে কিছু কাজও করা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। রেনবো টাইপের করা রয়েছে বিভিন্ন কালার দিয়ে। আর এটা কিন্তু নেট যেটুকু আমার মনে হচ্ছে, বা কাপড়ও হতে পারে। আর সামনে দেখতে পাচ্ছ একটা বড় প্লাইয়ের কাজ রয়েছে। এগুলোর উপর লাইটিংয়ের কাজ হতে পারে আমার যেটা মনে হচ্ছে। প্যান্ডেলের হাইটটাও কিন্তু যথেষ্ট হয়েছে দেখো। আর এখানে পুরোটাই স্টেজ টাইপের করা হচ্ছে। স্টেজের ওপর উঠে কিন্তু আমরা মা জগদ্ধাত্রীকে দর্শন করতে পারবো। আর খলিশানি গড়ের ঠাকুর কিন্তু যথেষ্ট বড় হয়, আর এই বছরও তার অন্যথা হচ্ছে না। আর মায়ের কাজ কিন্তু অনেকাংশে কমপ্লিট, তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের মুখমণ্ডলের কাজও কিন্তু হয়ে গিয়েছে, আর মাটি লেপার যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কাজ চলছে, মানে যে স্টেজ টাইপের সেটা কিন্তু এখন করা হচ্ছে। ওপরে এখানে ঝাড়ের কিছু কাজও হচ্ছে, দেখতে পাচ্ছ একদম ওপরে যাবে। আর ওপরে যেটা দেখতে পাচ্ছি বাঁশের প্লাস লোহার স্ট্রাকচার, 2 রকমের স্ট্রাকচার রয়েছে। একদম চলে এসছে কিন্তু প্যান্ডেলের সামনে। আর এখান থেকে মায়ের মুখটা সরাসরি দেখা যাচ্ছে। এখানে সিঁড়ি টাইপের করা রয়েছে, আর ঠিক এই সামনে দেখতে পাচ্ছ কাজ চলছে। টোটালি কোনো একটা ডিজাইন টাইপের করা হবে। আর এটা কিন্তু পুরোটাই কৌটো, যে মানে বিভিন্ন কৌটো, ওগুলো কালার করে করা হচ্ছে। দেখতে পাচ্ছ কৌটো রয়েছে, প্লাস ওর ঢাকনাগুলোও রয়েছে। এখানে সুন্দরভাবে কালার করে কোনো একটা ডিজাইন টাইপের করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ বাটামের কাজ চলছে। আর সামনে রয়েছে গড়ের ঠাকুর। তো চলো এখান থেকে যাব পরবর্তী প্যান্ডেলে। খলিশানি গড়ের প্যান্ডেল দেখে কিন্তু আবারও যেখান থেকে তোমরা গলিতে ঢুকেছিলে ঠিক সেই জায়গায় ফিরে আসবে। এখান থেকে আবারও যাবে জিটি রোডের দিকে। পরবর্তী প্যান্ডেল ফটকগোড়া। এখন আমরা ফুট ধরে হাঁটছি, কিন্তু রাস্তায় নামতে বাধ্য হলাম, কারণ দেখতে পাচ্ছ বাঁশ বাঁধার কাজ কিন্তু অলরেডি চন্দননগরেও শুরু হয়ে গেছে। আর লাইটিংয়ের জন্য এই জায়গাগুলো অসাধারণ লাগবে। ফটকগোড়ার লাইটিং তো যথেষ্ট সুন্দর করে, সেটা তোমরা সবাই জানো। আর আমার ভিডিওতেও আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তো চলো সরাসরি এখন ফটকগোড়ার ঠিক মঞ্চের সামনে যাব। খলিশানি গড়ের প্যান্ডেল থেকে 5 মিনিট হেঁটে আমরা কিন্তু চলে এসেছি ফটকগোড়ার নাট মন্দিরে। আর নাট মন্দির দেখতে পাচ্ছি এখন কিন্তু খোলা রয়েছে, জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা। এই রয়েছে ফটকগোড়ার নাট মন্দির। এখানে পুরোটাই কিন্তু লাইট দিয়ে সাজানো হয়, আর গোটা রাস্তা জুড়ে থাকে ফটকগোড়ার লাইটিং। চলে এসছে কিন্তু ফটকগোড়ার নাট মন্দিরের ভিতরে। আর দেখতে পাচ্ছ এখানে মায়ের প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছ মাটি লেপার যে কাজ সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের মুখমণ্ডলও কিন্তু তৈরি করা কমপ্লিট। আর এই রয়েছে ওভারঅল ফটকগোড়ার নাট মন্দির।
ঠিক এই জায়গাটা, এই ঝাড়টা প্রতি বছর থাকে। এই রয়েছে ফটক গোড়ার মা। তো ফটক গোড়ার ঠাকুরকে দর্শন করে পরবর্তী প্যান্ডেলের দিকে আর একটু এগিয়ে যাব। ফটক গোড়ার নাট মন্দির থেকে মাত্র 2 মিনিট হেঁটে এলাম। আর এই রয়েছে মধ্যাঞ্চলের সেই ফেমাস পুকুর, যেখানটা জুড়ে কিন্তু পুরোটাই লাইটিং হয়, মানে লাইটিং দিয়ে বিভিন্ন দৃশ্য যেটা ফুটিয়ে তোলা হয় এই পুকুরেই। এখান থেকে আর 1 মিনিট হেঁটে গেলেই ওই সামনে দেখতে পাচ্ছ রয়েছে মধ্যাঞ্চলের প্যান্ডেল, যেটা দেখা যাচ্ছে অলরেডি। পুকুরের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। এখানে দেখতে পাচ্ছ কিছু বাঁশ পড়ে রয়েছে। আর কিছুদিনের মধ্যেই এই পুকুরটা সেজে উঠবে আলোতে। তো চলো যাওয়া যাক, মধ্যাঞ্চলের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটাই তোমাদেরকে এবার দেখাবো। চলে এসেছি দেখতে পাচ্ছ মধ্যাঞ্চলের প্যান্ডেলের সামনে। আর বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিছু বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো একদম প্যান্ডেলের ভিতরটায় ঢোকার চেষ্টা করি, কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। ওপরে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ হয়ে গিয়েছে। সামনে থেকে তোমাদেরকে দেখাই, এখানটা দেখতে পাচ্ছ দড়ি দিয়ে করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। আর ওপরে যে কাজটা দেখাচ্ছি এইখানটা কিন্তু ঝাড় রাখা হবে। আর ঝাড়ের সাইডে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো হচ্ছে, লাইলন দড়ি বলা হলো, এগুলো লাইলন দড়ি দিয়ে করা হচ্ছে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ চারিদিকটা। আর একটু সামনে নিয়ে যাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ মায়ের যে তৈরির কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর ওপরে লাইটও জ্বলছে, মানে মায়ের ফেসটা কিছুক্ষণ আগে হয়তো করা হয়েছে, তার জন্যই লাইট দিয়ে শুকানোর কোনো ব্যবস্থা চলছে। আর মায়ের গায়ে যে মাটি লেপার কাজ সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ। এর ওপর হয়তো আরও একবার মাটির কোটিং হতে পারে। যেহেতু এখানে কাজ চলছে আর আমি সামনে যাচ্ছি না, তোমাদেরকে এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। এই রয়েছে ওভারঅল মধ্যাঞ্চলের প্যান্ডেলের আপডেট। মধ্যাঞ্চলের প্যান্ডেল দেখে জাস্ট 1 মিনিট এগিয়ে এলাম। এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে একটা গলি পড়ছে, এদিকে গেলে তোমরা সুখ সনাতনতলা, বৈদ্যপোতা আরও অনেক প্যান্ডেল পাবে। আর সামনের দিকে এগিয়ে গেলে সোজা পাবে বাগবাজারের প্যান্ডেল। এখন আমরা ডান দিকের গলিতে যাব। ডান দিকের গলিতে যে যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো এবার তোমাদেরকে শেয়ার করব। গলি থেকে আমরা সোজা হেঁটে এলাম 6 মিনিট। তোমরা চাইলে গুগল ম্যাপও অন করে আসতে পারো। দেখতে পাচ্ছ রয়েছে বৈদ্যপোতা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। আর এই রয়েছে এখানকার প্যান্ডেলের আপডেট। এখানে প্যান্ডেলে অলরেডি বাঁশ পড়ে গেছে। আর সামনে যেখানে মা জগদ্ধাত্রীকে রাখা হবে সেইখানে স্ট্রাকচারটা কিন্তু বাঁশের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাঁশ পড়ে রয়েছে, পিছনে কিছু বাটামের কাজ রয়েছে, বাটামের ওপর কাপড়ের কাজ, আর তার উপর থার্মোকলের কাজ রয়েছে। সামনেও কিছু কাজ রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই মা জগদ্ধাত্রীর কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। চলে এসছি একদম সামনে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি মায়ের গায়ে মাটি লেপার যে কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে বডি স্ট্রাকচার পুরোপুরি মাটি লেপার কাজ কমপ্লিট। মায়ের মুখ যেটা সেটা কিন্তু এখনও তৈরি করা হয়নি দেখতে পাচ্ছ। আর এখানে পুরোপুরি বাঁশের স্ট্রাকচার, যে বাঁশের প্যান্ডেলটা এখানে কমপ্লিট। এবার চারিদিকটায় এখনও প্যান্ডেল হবে, মানে গোটা মাঠ জুড়ে কিন্তু এখানটায় প্যান্ডেল করা হবে। তো চলো এখান থেকে যাব আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে। বৈদ্যপোতার প্যান্ডেল থেকে মাত্র 2 মিনিট হেঁটে আমরা চলে এসেছি সুখ সনাতনতলা বেনিপুকুরের প্যান্ডেলে। আর এই বছর এখানকার থিম রয়েছে বন্দি, যেটা 54তম বর্ষে পদার্পণ করলো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লাই পড়ে রয়েছে, সামনে রয়েছে বাঁশ। আর এখানে যে বাঁশের স্ট্রাকচার প্যান্ডেলের সেটা কিন্তু বাঁধা শুরু হয়ে গেছে। আর সামনে তৈরি হচ্ছে মা জগদ্ধাত্রী। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিছু কাজ পড়ে রয়েছে। তো চলো তোমাদেরকে কাজ থেকে দেখাই। যেহেতু প্যান্ডেলের থিম বন্দি, তার জন্য এখানে কিছু মানুষের স্ট্রাকচার করা হয়েছে দেখতে পাচ্ছ। এগুলোই প্যান্ডেলের ভিতরে আমরা দেখতে পাবো। আর এখানে বাঁশের যে ব্যাকারিগুলো হয় সেগুলো দিয়ে এরকম লম্বা করে বাঁধা হয়েছে। আর সেগুলোর ওপরগুলো রেড কালারের কালার করা হয়েছে। এখানে নেট দিয়ে কিছু কাজ করা রয়েছে।
প্লাস এখানে প্রচুর প্যান্ডেলের কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো কিন্তু প্রায় তৈরি বললেই চলে। আর এখানে বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু বাঁধা হয়ে গিয়েছে, আর এখানে বাঁশ পড়ে রয়েছে। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। মায়ের যে মাটি লেপার কাজ সেটা কিন্তু প্রায় কমপ্লিট বললেই চলে। আর এখানে সিংহর চোখে যে লাইট জ্বলবে সেই লাইটটাও কিন্তু করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, মানে লাইটটা লাগানো হয়ে গিয়েছে। আর ওভারঅল যে মাটি লেপার কাজ সেটা দেখতে পাচ্ছ এক কোট হয়েছে। আর মায়ের মুখমণ্ডল কিন্তু এখনও তৈরি হয়নি। এই রয়েছে বেনিপুকুরের প্যান্ডেলের আপডেট। তো চলো এখান থেকে আবারও আমরা মেন রোডে ফিরে যাব, সেখান থেকে আমরা যাব জিটি রোডের দিকে, পরবর্তী প্যান্ডেল বাগবাজার। বেনিপুকুর থেকে আমরা চলে এসেছি মাত্র 3 মিনিটের রাস্তা পার করে বাগবাজারে। আর এই সামনে দেখতে পাচ্ছ বাগবাজারে মায়ের মুখমণ্ডল তৈরি করার কাজ চলছে। আর আজকে রয়েছে বৃহস্পতিবার, রবিবার দুপুর 2টোর সময় এই গোটা রাস্তা জুড়ে কিন্তু হবে আলপনা প্রতিযোগিতা। তাই তোমাদেরকে আমি এই আপডেটটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর ওদিকে গেলে আমরা পেয়ে যাব হাসপাতাল মোড়। তার আগে তোমাদেরকে বাগবাজারের পুরো প্যান্ডেলের আপডেটটা দিয়ে দিই। সেই জায়গাটা জুড়ে কিন্তু পুরো লাইটের কাজ থাকে, এই পুরো খোপটা জুড়ে। আর বাঁশ বাঁধার কাজ যেটা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারছি। তো চলো এবার মায়ের কাছে যাব, মায়ের কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ প্রতিমা তৈরির যে কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মায়ের গায়ে যে মাটি লেপার কাজ সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট বলতে গেলে চলে। আর এখন তৈরি হচ্ছে মুখমণ্ডলটা। বাগবাজারের প্রতিমার হাইটও কিন্তু যথেষ্ট বড় থাকে। আর এই রয়েছে বাগবাজারের নাট মন্দির। চারিদিকে তোমাদেরকে দেখালাম, বাঁশ বাঁধার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার এখান থেকে আমরা যাব ডিরেক্ট হসপিটাল মোড়ের দিকে। হসপিটাল মোড়ের দিকে যে যে প্যান্ডেলগুলো আছে চলো এবার সেখানের আপডেটগুলো তোমাদেরকে দিই। বাগবাজারের প্যান্ডেলের থেকে সামনের দিকে এগিয়ে এলাম, যাচ্ছি এখন আমরা হসপিটাল মোড়ের দিকে। আর এই রাস্তা জুড়েই কিন্তু রবিবার হতে চলেছে আলপনা প্রতিযোগিতা। আর সামনে বাঁশ বাঁধার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে এই দিকের পুরো রাস্তাটা জুড়েই হবে বাগবাজারের লাইটিং। বাগবাজার মোড় থেকে হসপিটাল মোড়ের দিকে যেতে সামনে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো তালপুকুরের প্যান্ডেল। এটা কিন্তু অর্ধেকটা পুকুরের ওপর করা হয়ে থাকে। আর বাঁশ বাঁধার কাজ যেটা দেখতে পাচ্ছ সেটা অনেকটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা চন্দননগর, সব কিছু রাতারাতি হয়ে যায়। তো এখানে কিছু বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর ঠাকুরের যে মানে খুঁটি পুজো সেটা কমপ্লিট হয়ে গেছে। আর খড় বাঁধার কাজ সবে মাত্র শুরু হচ্ছে, যেটা তোমাদেরকে আগেও বললাম যে চন্দননগর সব কিছু কিন্তু রাতারাতির মধ্যে হয়ে যাবে। তো চলো এবার যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। বাগবাজার মোড় থেকে সোজা এগিয়ে এলাম, এই রয়েছে বিদ্যালঙ্কার নাট মন্দির। আর এদিকে গেলে তোমরা পেয়ে যাবে হসপিটাল মোড়। বাট আমরা হসপিটাল মোড়ের দিকে না গিয়ে একদম বাগবাজার মোড় থেকে সোজা যাব পরবর্তী প্যান্ডেলে। তো চলো আগে বিদ্যালঙ্কায় জগদ্ধাত্রী মায়ের কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। মা জগদ্ধাত্রীর যে নির্মাণের কাজ সেটা তোমাদেরকে দেখাই। মাটি লেপার যে কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর মুখমণ্ডলটা মনে হয় প্রস্তুত, তাই এভাবে কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। তো চলো এখান থেকে আমরা ডিরেক্ট যাব হেলাপুকুরের প্যান্ডেলে। বিদ্যালঙ্কা থেকে সামনের দিকে এগিয়ে এলাম, দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে সেই গলি যেখান দিয়ে গেলে আমরা পৌঁছে যাব হেলাপুকুর ধার। আর এই গলিতে কিন্তু প্রতি বছর সুন্দর সুন্দর লাইটিং সাজানো থাকে আমাদের জন্য। আর এখান থেকে কিন্তু লাইনও পড়ে। তো চলো দেখা যাক হেলাপুকুরের প্যান্ডেলের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। সামনের গলি ধরে চলে এলাম হেলাপুকুরের প্যান্ডেলের সামনে। এখানে দেখতে পাচ্ছ এখন বাঁশ বাঁধার কাজ চলছে। আর ওদিকে কিছুটা প্যান্ডেলের কাজ তৈরি হয়েছে। আর একটু সামনে আসি, এদিকে দেখতে পাচ্ছ বাঁশ ছোট ছোট করে কাটা রয়েছে, প্লাস এদিকে প্লাই পড়ে রয়েছে। মানে গোটা মাঠটা জুড়েই কিন্তু এখানে প্যান্ডেলের কাজকর্ম রয়েছে। এখানে রয়েছে চাপা দেওয়া, প্লাস ওইদিকে রয়েছে। আর এদিকে দেখাতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে কিছু কভার করা রয়েছে। ঠিক
কি এটা বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক কোনো মুখোশ বা কারোর মুখ টাইপের কিছু করা রয়েছে, যেটা পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর ঠিক এই জায়গাটায় মা জগদ্ধাত্রীকে রাখা হয়, কিন্তু মায়ের এখনও প্রস্তুতি শুরু হয়নি। কাঠামো পুজো শুধুমাত্র কমপ্লিট হয়েছে, খড় বাঁধার কাজও কিন্তু এখনও শুরু হয়নি, যেটা দেখাতে পারছি। আর পিছনেও কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে, বাঁশে সুন্দর করে কাপড় যে জড়িয়ে এখানে দেখতে পাচ্ছ কোনো কিছু করা হচ্ছে, ভিতরে দাদারা কাজ করছেন। তো এই রয়েছে হেলাপুকুরের প্যান্ডেলের আপডেট। তো চলো এখান থেকে যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। এই গলি দিয়ে এসেছিলাম হেলাপুকুরের প্যান্ডেলটা দেখতে, আর তারপর সোজা চলে গেলে তোমরা এখানে সামনেই প্যান্ডেলটা পেয়ে যাবে মধ্য হেলাপুকুর। তো আমরা এদিকে আর যাচ্ছি না, ডিরেক্ট আবারও আমরা মেন রোডে ফিরে যাব। হেলাপুকুর ধার থেকে এগিয়ে এলাম পরবর্তী প্যান্ডেল চন্দননগর পালপাড়ায়। আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ বাঁধার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, মোটামুটি আর একদিনের মধ্যে পুরোপুরি বাঁশের যে কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কিছু বাঁশ পড়ে রয়েছে, এখানেও কিছু বাঁশ রয়েছে, আর এদিকে প্লাই, বাটাম, আরও অনেক ধরনের প্যান্ডেলের যে বিভিন্ন স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করে এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছ এগুলো টিন দিয়ে করা হয়েছে, টিনগুলো কালার করে এখানে সুন্দর রাউন্ড টাইপের কিছু করা হয়েছে, যেগুলো প্যান্ডেলে কোনো কাজে লাগবে। সামনে এখানে প্যান্ডেলের বিভিন্ন কাজ রয়েছে যেগুলো উল দিয়ে করা রয়েছে। এখানে ছোট ছোট বাঁশের কাটিং করে রাখা রয়েছে। আর সামনে মা জগদ্ধাত্রীর যে মুখমণ্ডল সেটাও কিন্তু প্রস্তুত করা কমপ্লিট, আর কাপড় দিয়ে এখন ঢাকা রয়েছে। তো চলো সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। এই রয়েছে পালপাড়ার মা জগদ্ধাত্রী, মুখমণ্ডলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখা রয়েছে। আর এখানে সিংহ প্লাস মা, যেটা পুরোটাই গায়ে মাটি লেপার কাজ দেখাতে পারছে তোমাদেরকে, কমপ্লিট হয়ে গেছে। এই রয়েছে টোটাল পালপাড়ার প্যান্ডেলের আপডেট। এখান থেকে আমরা ডিরেক্ট যাব আবারও হসপিটাল মোড়ের দিকে, সেখানে কি কি প্যান্ডেল রয়েছে এবার সেই আপডেটগুলো তোমাদেরকে দিই চলো। তো চন্দননগর পালপাড়ার ঠাকুর দেখা কমপ্লিট করে তোমরা ঠিক আবারও সোজা এগিয়ে যেতে পারো, যেখানে পড়বে হরিদ্রাডাঙ্গা, সর্ষেপাড়া ইত্যাদি ঠাকুর। কিন্তু আমরা আবারও ব্যাক করছি, বিদ্যালঙ্কা থেকে সামনের দিকে এগিয়ে এলাম। এখন আমরা রয়েছি ঠিক হসপিটাল মোড়ে, এবার আমরা সোজা যাব। এখন রয়েছে আমরা লক্ষ্মীগঞ্জ বাজারে, আর লক্ষ্মীগঞ্জ বাজারেই কিন্তু রয়েছে আমাদের মেজো মা, অর্থাৎ কাপড়ে পট্টি। আগেরবার আমি মায়ের চক্ষুদানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই মুহূর্তে মায়ের বডি স্ট্রাকচার প্লাস মুখমণ্ডল পুরোপুরি কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আমি একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ মাটির যে কাজ সেটা কিন্তু অনেকাংশেই কমপ্লিট, আর এখন লাইটিংয়ের কোনো কাজ ভিতরে চলছে। এই রয়েছে টোটাল মেজো মা অর্থাৎ কাপড়ে পট্টির আপডেট। এখান থেকে আমরা ডিরেক্ট যাব আদি মায়ের কাছে। তো চলো যাওয়া যাক। এই গলিটা থেকে আমরা বেরোলাম কাপড়ে পট্টি, আর এই দিকে গেলে আমরা পেয়ে যাব স্ট্র্যান্ড রোড, আর তোমরা মেন রোড ধরে গেলে পাবে চুচুড়া। তো আমরা এখন যাব স্ট্র্যান্ড রোডে আদি মার কাছে। আমরা এখন রয়েছি উর্দি বাজারে, আর এই রয়েছে আদি মায়ের মেন গেট। ঠিক এখান থেকে গিয়ে আমরা ডান দিকে গেলেই পেয়ে যাব আদি মাকে, আমাদের চন্দননগরের সব থেকে পুরনো ঠাকুর, পুরনো জগদ্ধাত্রী, পুরনো মা আদি মা। তো চলো দেখা যাক সেখানে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। ঠিক এদিক থেকে ডান দিকে গেলেই কিন্তু পেয়ে যাবো আমরা আদি মায়ের নাট মন্দির। রয়েছে এখন আদি মার নাট মন্দিরে অর্থাৎ চাউল পট্টিতে। তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। আদি মায়ের যে তৈরির কাজ, মাটি লেপার যে কাজ, সেটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ, কিন্তু মায়ের মুখমণ্ডল এখনো তৈরি হয়নি। আর এই রয়েছে নাট মন্দির, চাউল পট্টি। এখানটা কিন্তু পুরোপুরি এখন থেকেই মিনিচার লাগানো কমপ্লিট। আরও লাইটিং এই চারিদিকে কিন্তু থাকে, ঠিক এই এন্ট্রান্সটায় প্লাস ওই দিকটায় পুরোপুরি কিন্তু লাইট দিয়ে সাজানো থাকে। সামনে আদিমাকে দর্শন করে আমরা এগিয়ে এলাম। এদিকে রয়েছে স্ট্র্যান্ড রোড, আর
তার ঠিক বাঁ দিকে আমরা উর্দি বাজারের প্যান্ডেলে এখন চলে এসেছি। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট বলতে গেলে চলে। এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সামনেও কিছু লোহা স্ট্রাকচার রয়েছে, এর মধ্যে বিভিন্ন ফুল গাছের শেকড় বাকড় এরকম কিছু হয়তো লোহা স্ট্রাকচার দিয়ে করা হচ্ছে। এখনও অবধি কিন্তু আমি প্যান্ডেলের থিম জানি না। আর এখানে লোহা স্ট্রাকচারের ওপরে খড় দিয়ে একটা গাছ টাইপের করা হয়েছে, আর এগুলো পুরোটাই পরপর লোহা স্ট্রাকচার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ডিজাইন করা রয়েছে, মানে লোহা স্ট্রাকচারের ওপর প্লাই দিয়ে তার উপর রং দিয়ে ডিজাইন করা রয়েছে। সামনেও এখানে পরপর প্রচুর লোহা স্ট্রাকচার পড়ে রয়েছে, মানে মেনলি লোহা স্ট্রাকচারের ওপরেই কাজগুলো করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে এটা করা হয়েছে, মানে লোহা স্ট্রাকচারের ওপর এটা দড়ির কাজ করা রয়েছে পুরোপুরি। এখানে আরও কিছু কাজ রয়েছে, প্লাস এখানে একটা দেখতে পাচ্ছ গোল লোহা স্ট্রাকচার দিয়ে কিছু একটা করা রয়েছে। প্রচুর কিন্তু কাজ করা রয়েছে, মানে কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো চলো এবার প্যান্ডেলের সামনেটাই তোমাদেরকে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছ লোহা স্ট্রাকচারের ওপর একটা ফেস টাইপের করা রয়েছে, এদিকেও রয়েছে প্লাস এদিকেও রয়েছে। এগুলো লোহা স্ট্রাকচারের ওপর দড়ি দিয়ে করা হয়েছে। আর এই যে গোটা প্যান্ডেলের ওপরটা দেখতে পাচ্ছ বাঁশের ওপর পুরোপুরি লোহা স্ট্রাকচারের কাজ চলছে। এখানে ঝালাইয়ের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, এদিকে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে লোহা পড়ে রয়েছে। আর সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। এখানে দেখতে পাচ্ছ মায়ের নির্মাণের কাজ যেটা সেটা কিন্তু চলছে এখন, প্লাস এদিকে লোহার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ঝালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ। আর সামনে চলছে মা জগদ্ধাত্রী নির্মাণের কাজ। এখানে দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই বছরে এখানকার থিম রয়েছে সত্তা, যেটা পুরোপুরি লোহা দিয়েই করা হবে। মানে আমরা জাস্ট এই মাত্র ভিডিওটা দেখলাম যে কমপ্লিট লুকটা কতটা সুন্দর হতে চলেছে এই প্যান্ডেলের। বাজার থেকে আমরা হেঁটে এলাম, এখন আমরা রয়েছি চন্দননগর স্ট্র্যান্ড রোডে। আর এখান থেকে আমরা যাব ডান দিকে, অর্থাৎ চন্দননগর স্টেশনের দিকে। তো চলো এখান থেকে আমরা যাব ডিরেক্ট বড় বাজারের প্যান্ডেলে। এবার আমরা রেড চিলির সামনে দিয়ে এগিয়ে এলাম। আর আগের বছর কিন্তু এখানে জমজমাট লাইটিং হয়েছিল, এবছরও দেখতে পাচ্ছি পুরোপুরি বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু একদম জোর কদমে চলছে। আর সামনে রয়েছে বড় বাজারের মা জগদ্ধাত্রী। আশা করি এই বছরও এরকম লাইটিংয়ের চমক আসতে চলেছে বড় বাজারের তরফ থেকে। তো চলো সামনে গিয়ে দেখি মা জগদ্ধাত্রীর কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। রয়েছে এখন বড় বাজারের প্যান্ডেলের সামনে। আর এই বছর এখানকার থিম রয়েছে লোকজ। দেখতে পাচ্ছ এখানে দাদারা কিন্তু জোর কদমে কাজ করছে। আর এটা যে বাঁশের অর্ধেক অংশ কেটে কিন্তু এটা করা হচ্ছে, বাঁকারি ঠিক বলা চলে না, আই থিঙ্ক বাঁশ কেটেই এটা করা হচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছ কিছু বাঁশের স্ট্রাকচার পড়ে রয়েছে, মানে যেগুলো তৈরি করে ফেলেছে অলরেডি। এখানেও কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ছোট্ট এই কুড়ে টাইপের যে ঘরগুলো হয় সেরকম ঘর করা হয়েছে। আর এখানেও কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে, প্লাস ওদিকেও দেখতে পাচ্ছ এরকম কুড়ে টাইপের করা রয়েছে, মানে কুড়ে ঘরই বলে আই থিঙ্ক এগুলোকে। আর এখানে বাঁশ পড়ে রয়েছে, প্লাস ভিতরে চলছে প্যান্ডেলের কাজ। আর সামনে যাচ্ছি না, তোমাদেরকে এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ বাঁশের কাজ চলছে, প্লাস ওখানেও বাঁশ বাঁধার কাজ চলছে। আর মা জগদ্ধাত্রীর নির্মাণ কার্য কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মুখমণ্ডল প্লাস বডি স্ট্রাকচার পুরোপুরি কিন্তু কমপ্লিট। মাটি লেপার যে কাজ সেই কাজও হয়ে গিয়েছে। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম চন্দননগর পার্ট 2 এর রুট গাইড। এখনো যেহেতু পুরো চন্দননগর আমরা কমপ্লিট করতে পারিনি, তার জন্য পরের পার্ট আবারও তোমাদের জন্য নিয়ে আসছি। যেহেতু অন্ধকার হয়ে গেছে তার জন্য বেশি দূর আর কভার করতে পারছি না, তো পরের পার্টে বাকিটা তোমাদের সাথে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।